সালামুন আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকের প্রসঙ্গ আবারও রিজওয়ান মাহমুদ খান আল্লাহর হুকুম কুরবানি নিয়ে মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। কোরআনের আয়াতের আল্লাহর হুকুমের অপমান করছেন। কোরআন অনুসারে হালাল খাবার, উনি যে একটা ভিডিও পোস্ট করেছেন ওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। রিজওয়ান সাহেব বলছেন যে কোরআনে প্রতিটা মানুষ বৎসরে বৎসরে কুরবানি দিতে হবে এই ধরনের কোনো নির্দেশনা নেই। উনি নিঃসন্দেহে উপেক্ষা করছেন আল্লাহর বিধান। সূরা কাউসার ওয়ানহার শব্দ ব্যবহার করেছেন, লাস্টের শব্দটা, অর্থাৎ রক্ত প্রবাহিত করো। বাংলা অনুবাদ করবেন, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো এবং কুরবানি দাও। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই আয়াতকে উনি উপেক্ষা করলেন, কোরআনকে উপেক্ষা করছেন। আমাকে অনেকেই কমেন্টস করছেন যে রিজওয়ান ভাই কোরআন থেকে কথা বলছে। আমাকে অনেকেই বলছেন যে আপনি জ্ঞান অর্জন করতে পারেননি। রিজওয়ান ভাই অনেক জ্ঞানের অধিকারী, সে মানুষকে হেদায়েত করছেন। আল্লাহর আয়াতকে ভুলে যেতে বলছেন, আল্লাহর মুহকাম আয়াতকে ভুলে যেতে বলছেন। উনি স্পষ্ট বলেছেন যে প্রতি বছর ঘরে ঘরে কুরবানি দিতে হবে এই ধরনের নির্দেশনা নাকি কোরআনে নেই। স্পষ্টতই যদি সে তওবা না করে তাহলে পথভ্রষ্টের দিকে আছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, হয়তো আমার ভিডিও দেখে অনেকেই আমার প্রতি খুব ক্ষেপে আছেন বা আমাকে ঘৃণা করছেন যে উনি কোরআন প্রচার করছেন, ওনার বিরুদ্ধে কেন কথা বলছেন। অনেকে অবশ্যই ধরনের কমেন্টস করছেন, কিন্তু বিবেচনা আপনাদের। যখন আমি আলোচনা করছি, উনি বলছেন যে ঘরে ঘরে এবং প্রতিটা মানুষের কুরবানি দিতে হবে, এই ধরনের নির্দেশনা নাকি কোরআনে নেই। আমি বলতে চাচ্ছি যাদের সঙ্গতি আছে, কুরবানির ডিটেলস বর্ণনা আল্লাহ করেছেন। কোন পশুকে কুরবানি দিতে হবে, কিরকম পশু ক্রয় করতে হবে, কিভাবে কুরবানি দিতে হবে, ডিটেলস আল্লাহ বর্ণনা করেছেন। অথচ রিজওয়ান মাহমুদ খান বলছেন যে গড়ে গড়ে যার সঙ্গতি আছে তার প্রতি বছর কুরবানি দিতে হবে, এই ধরনের আয়াত নাকি কোরআনে নেই। ভুলে গেছেন সূরা কাউসার। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, ইনি নিঃসন্দেহে বলেছেন, স্পষ্টভাবে বলেছেন, কাবা ঘরে যারা বয়ে নিয়ে যাচ্ছে কুরবানি দেওয়ার পশু, তারাই শুধু কুরবানি দিবে, আর ঘরে ঘরে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আল্লাহর নির্দেশনাকে উপেক্ষা করছেন, কোরআনকে ছোট করছেন, মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে তাদেরকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছেন। যারা কমেন্টস করছেন আমাকে যে রিজওয়ান ভাই অধিক জ্ঞানের অধিকারী, আমার জ্ঞান নেই, তারা রিজওয়ান ভাইয়ের এই ভিডিওগুলি দেখবেন। কোরআন অনুসারে হালাল খাবার যে ভিডিও, সেটা দেখবেন। উনি স্পষ্ট বলেছেন যে প্রতি ঘরে ঘরে প্রতি বছর কুরবানি দিতে হবে, এই ধরনের নির্দেশনা নাকি আল্লাহ দেন। যেখানে আল্লাহ সম্পূর্ণ কোরআনটাকেই ফরজ করেছেন, মুহকাম আয়াত থেকে ফরজ করেছেন। কোরআনে মুহকাম এবং মুতাশাবি দুই ধরনের আয়াত আছে। মুতাশাবির আয়াতের অর্থ শুধু আল্লাহ জানে, আমরা জানি না। আল্লাহ বলছেন তোমরা জানো না।
নবী রাসূলও জানে না মুতাশাবি আয়াতের অর্থ। সুতরাং এটা নিয়ে আমাদের গবেষণার প্রয়োজন নেই। আল্লাহ যে সুস্পষ্ট আয়াত দিয়েছেন কুরবানি দিতে হবে, সেটাকে অস্বীকার করলেন। যেখানে কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে মানুষ কাফের হয়, একটা আয়াত যদি অস্বীকার করে তাহলে কি হবে? একটা সূরা কাউসার যদি অস্বীকার করে তাহলে কি হবে? আপনারা একটু বুঝে নেবেন। আমি রিজওয়ান ভাইকে অপমান করার জন্য কথা বলছি না, কিন্তু তার প্রচারণায় কোরআনকে অপমান করা হচ্ছে, আল্লাহর বিধানকে ছোট করা হচ্ছে এবং মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে, যার জন্য যারা শুনছেন তাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিও। এবং আমি মেসেজ দিচ্ছি যে রেজওয়ান মাহমুদ খান ভুল ব্যাখ্যা দিচ্ছেন। প্রতিটা মানুষের যাদের সঙ্গতি আছে প্রতি বছর কুরবানি দিতে হবে। ইতিহাস ঘাটলে দেখবেন সালামুন আলা মুহাম্মদ এবং তার সাহাবীরা প্রতি বছরই কুরবানি দিয়েছেন, কিন্তু আজকের যুগে এসে রিজওয়ান মাহমুদ খান কুরবানিটাকে উঠিয়ে দিতে চাচ্ছেন। ভাই বোনেরা, আমি কাউকে জোর করিনি, আমি কোরআন থেকে বলছি, কোরআনের নির্দেশনা আছে কুরবানি দেওয়ার, যার সঙ্গতি আছে। সেটাকে উনি ভুল বুঝাচ্ছেন মানুষের কাছে, যে প্রতি বছর প্রতিটা মানুষের ঘরে ঘরে কুরবানি দিতে হবে, এই ধরনের নির্দেশনা নাকি কোরআনে নেই। আমি মনে করি যে রেজওয়ান সাহেবের অনেক জ্ঞান আছে, কিন্তু এই ধরনের ভুল করার তো কথা নয়। আমি তার সমালোচক নই। আপনি যে ভুল করেছেন, উনি যে ভুল করেছেন সেটার শুদ্ধ করার জন্য আমি আজকের ভিডিও, এবং আপনারা যেন বিভ্রান্তিতে না পড়েন। হয়তো অনেকেই তার এই ভিডিও দেখে কুরবানি নাই, অর্থাৎ প্রতি বছর প্রতিটা ঘরে ঘরে কুরবানি দিতে হবে, এটা আল্লাহর বিধানে নেই, অনেকে হয়তো মেনে নিছেন। আর এই আল্লাহর বিধান যারা অপেক্ষা করছেন, রিজওয়ান সাহেবের কথা শুনে যারা কুরবানি বন্ধ করে দিচ্ছেন, তাদের কি অবস্থা হবে? ওয়ানহার শব্দের অর্থ হলো রক্ত প্রবাহিত করা। আল্লাহ এখানে সুস্পষ্ট বলছেন, বাংলাটা পড়ুন তাহলে বুঝতে পারবেন যে কুরবানি দেওয়ার কথা আল্লাহ বলছেন। ভাই বোনেরা, কোন পশু কুরবানি দিতে হবে? হজ করতে যারা যায় প্রতি বছর কুরবানি করছেন, সেই নিয়ম অনুসারে প্রতিটা ঘরে এবং প্রতিটা মানুষের যদি সঙ্গতি থাকে কুরবানি দিতে হবে, সেটাকে অস্বীকার করছেন। যারা আমার বিরুদ্ধে কমেন্টস করছেন তারা কি মেনে নেবেন রিজওয়ান সাহেবের এই কথা? আর সেটা আপনার খুশি, যদি রিজওয়ানকে আপনারা আপনাদের অভিভাবক মানেন তাহলে তার কথা শুনুন। আর যদি আল্লাহ আপনাদের অভিভাবক হয় তাহলে আল্লাহ যেভাবে কুরবানি করতে বলছেন সেভাবেই আপনাদের কুরবানি করতে হবে। সুতরাং আমি গঠনমূলক সমালোচনা করছি, রিজওয়ান ভাই যে ভুল করছে সেই ভুলগুলি ধরিয়ে দিচ্ছে, এবং আপনারা যারা বিভ্রান্তিতে পড়ছেন তার কথা বিশ্বাস করে তাদের জন্য আজকের ভিডিও। সুতরাং আমার ভিডিওগুলি আপনারা দেখবেন, আমি কি বলছি সেটাও ভালো করে বুঝবেন। আমি নাকি বুঝছি না, আমি শুধু বলবো যে আপনারা যারা বিশ্বাস করছেন রিজওয়ান মাহমুদ খানকে, সে যে এই কথাটা বলেছে সেটা কি সত্য না মিথ্যা, সেটা কি কোরআন ভিত্তিক না কোরআনের বাইরে কথা বলেছে, সেই বিবেচনাটা আপনাদের উপর দিলাম। যদি সুষ্ঠু বিচার না করতে পারেন, কোরআন থেকে যদি বিচার না করতে পারেন, তাহলে সূরা মায়েদার ৪৪ অনুসারে যারা রিজওয়ান মাহমুদ খানের সাথে একমত যে প্রতি বছর ঘরে ঘরে কুরবানি দিতে হবে, এটা নেই কোরআনে, তাহলে আপনিও পথভ্রষ্ট হবেন, সুনির্দিষ্টভাবে কাফের হবেন। কোরআন থেকে যারা বিচার করে না তারাই সুস্পষ্ট কাফের। সূরা মায়েদার
44 নম্বর আয়াত। আশা করি বুঝতে পেরেছেন যে রিজওয়ান মাহমুদ খান আল্লাহর কোরআনের অপমান করছেন, কোরআনের আয়াতকে ভুলে যেতে মানুষকে উদ্বুদ্ধ করছেন। অর্থাৎ আল্লাহর নির্দেশনা হলো কুরবানি দেওয়া। সেটা যারা হজ করতে গেছে তারা এবং যারা বাইরে আছে, যাদের সঙ্গতি আছে তারাও প্রতি বছর প্রতিটা ঘরে ঘরে এবং প্রতিটা মানুষের যাদের সঙ্গতি আছে এই আল্লাহর মুহকাম আয়াতকে উনি পিছনে ফেলছেন, অপমান করছে, অবজ্ঞা করছে। আমি মনে করব এবং অনুরোধ করব রিজওয়ান মাহমুদ খানকে, আপনি যে কোরআনের আয়াতের অপমান করছেন এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং আপনি ভিডিও করে মানুষকে জানিয়ে দেন যে আমি ভুল করেছি। আল্লাহ কুরবানির নির্দেশনা দিয়েছেন, সুতরাং যাদের সঙ্গতি আছে তাদের কুরবানি দিতে হবে। যারা কমেন্টস করবেন একটু ভেবে চিন্তে করবেন এবং সত্য কথা বলবেন। আল্লাহ বলছেন কোরআনের আয়াত যারা গোপন করে, আল্লাহ সত্যকে যারা গোপন করে এবং সত্যকে মিথ্যার সাথে যারা মিশ্রিত করে উভয়ই পথভ্রষ্ট। সূরা বাকারার 42 নম্বর আয়াত। সুতরাং আপনারা যদি সূরা বাকারার 42 নম্বর আয়াত জানেন, আজকে আমি ভিডিওর মাধ্যমে যারা শুনছেন তাদের উপর দায়িত্ব দিলাম যে রিজওয়ান মাহমুদ খান কি ভুল করেছে না করে নাই, এটা কমেন্টস করে আমাকে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। মানুষের জানার প্রয়োজন আছে। মানুষ যদি একটা ভুল ব্যাখ্যা শুনে ভুলভাবে চলে, আর একজন মানুষকে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারেন, আল্লাহ আপনার উপর সদয় হবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।